শ্রাবণের শেষ সোমবারে পূর্ণার্থীদের ভিড়ে জমজমাট তারাপীঠ আচমকাই সাক্ষী থাকলো ভয়াবহ এক অগ্নিকাণ্ডের। একটি বেসরকারি হোটেলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় 34 জন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার পর হোটেলের ভেতরে তৈরি হয় তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে অনেকে ছোটাছুটি করে নিরাপদ জায়গায় বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু আগুন ও ধোঁয়ার মধ্যে কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই তদন্তে কোনো রকম ফাঁক রাখতে চাননি জেলা পুলিশ। তার জেরে আজ সকাল থেকে হোটেল সংলগ্ন পুকুরে শুরু হয়েছে জোরদার তল্লাশি। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বীরভূম জেলা পুলিশের সঙ্গে অভিযানে নেমেছেন ডুবুরিরাও। ব্যবহার করা হচ্ছে স্পিড বোট। তল্লাশি অভিযানের মূল লক্ষ্য অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে কেউ পুকুরের জলে আশ্রয় নিয়েছিলেন কিনা তা নিশ্চিত করা। তবে এখনো পর্যন্ত পুকুর থেকে কোনো দেহ বা নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাই কাটছে না উদ্বেগ। পুকুরে তল্লাশি শেষ হলেই পরিস্থিতি আরো স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, তারাপীঠ। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।